বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নড়াইলবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কি কথা শুনবেন? আজকে কি শুধু নামের বক্তৃতা শুনবেন না কাজের বক্তৃতা শুনবেন? কোন স্লোগান হবে না কিন্তু, তাই তো? কোন স্লোগান হবে না, শুধু কথা শুনে যান প্লিজ। প্রিয় নড়াইলবাসী, কোনো ভূমিকায় যেতে চাই না। আমাদের যে মনের কথা শোনার জন্য এবং প্রস্তুতির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন তো, বিগত দীর্ঘ দুঃশাসনে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার হরণের মানবাধিকার, ভোটাধিকারে গণতন্ত্র ফিরিয়ে আনবার পক্ষে যে আপসহীন প্রতীক ছিল, যেই প্রতীককে ধারণ করতে গিয়ে আমার নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, রাজপথে লড়াই সংগ্রাম চালিয়েছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছে, সেই ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য এখানে এসেছে। প্রিয় উপস্থিতি, ধানের শীষ কি জনাব ফরিদুজ্জামান ফরহাদ ভাইয়ের মার্কা? কথা বলতে হবে। ধানের শীষ কি ফরিদুজ্জামান ফরহাদ ভাইয়ের মার্কা? বিগত দীর্ঘ দুঃশাসনে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার রক্ষার প্রশ্নে এক আপসহীন প্রতীক হচ্ছে ধানের শীষ। আমি বিগত দীর্ঘ দুঃশাসনে অন্য কোন মার্কায় ভোট দেওয়ার জন্য লড়াই করি নাই। এই ধানের শীষ আমাদের আবেগ। এই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এই ধানের শীষের উপরে যদি কোনো আঘাত আসে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আঘাত আসবে। প্রিয় উপস্থিতি, লড়াই করেন নাই? কথা বলতে হবে। লড়াই করেন নাই? অনেকে জেল খাটেন নাই? আমরা সবাই লড়াই করেছি, জেল কেটেছি। আমাদের নেতা কর্মীদের মধ্য থেকে ধানের শীষের আদর্শকে ধারণ করবার জন্য অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, তাই না? সুতরাং পরিবেশ পরিস্থিতি বলে আগামী 12 ফেব্রুয়ারি এই নড়াইলের আসন থেকে ধানের শীষকে আপনাদের বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি জনাব তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ 13 তারিখ থেকে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কিন্তু যদি কোনো কারণে এই আসন থেকে ধানের শীষের বিজয় না আসে, তাহলে মনে রাখতে হবে এই আসনের জনগণের পরাজয় ঘটবে। প্রিয় উপস্থিতি, কিন্তু কথা হচ্ছে, আমরা এখানে এসে নড়াইল এসে, আপনারা আমার কথা শুনতেছেন তো নাকি? নড়াইল এসে কিছু বিষয়ের সম্মুখীন আমি হয়েছি। আমি শুনতে পেলাম মা বোনদের কাছে যাচ্ছে, গিয়ে 1000 টাকা দিচ্ছে, দিয়ে জান্নাতি দল তার মার্কায় ভোট নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করছে। এই যে ঘুষ দিয়ে ভোট কেনা, এটা জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? যেই সংগঠন ইসলামের নামকে ধারণ করে, ইসলামকে বিকৃত করে, সকল ধরনের ইসলামিক কাজ করে যায়, সেই মুনাফিকদেরকে আগামী 12 তারিখে নড়াইল থেকে লাল কার্ড দেখাতে